আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। গত ক্লাসে আমরা ডোমেন নির্ণয়ের শর্টকাট টেকনিক শিখছি। এবার আমরা যেটা শিখবো রেঞ্জ নির্ণয়ের শর্টকাট টেকনিক। সাথে সাথে আমি একটু চেষ্টা করব ডোমেনগুলোর কথাও একটু মনে করিয়ে দেওয়ার জন্য। দেখো, আমি এখানে একটা প্রশ্ন লিখছি কতগুলো। তার মধ্যে 1 নম্বর প্রশ্ন হচ্ছে এফ অফ এক্স ইকুয়াল এ এক্স প্লাস বি। 2 নম্বর প্রশ্ন হচ্ছে এফ অফ এক্স ইকুয়াল এ এক্স স্কোয়ার প্লাস বি বাই সি এক্স প্লাস ডি। 3 নম্বর প্রশ্ন লেখা হচ্ছে এফ অফ এক্স ইকুয়াল সি বাই এ এক্স প্লাস বি। আমি চেষ্টা করব এই প্রশ্নগুলোর আলোকে উদাহরণও দেওয়ার জন্য, সাথে সাথে ডোমেন নির্ণয় যে করছিলাম সেটাও একটু মনে করিয়ে দেওয়ার জন্য। আর এই শর্টকাট টেকনিকগুলো পারলে হয়তো 1 থেকে 2 সেকেন্ডের মধ্যে তুমি উত্তর করতে পারবে বলে আমি বিশ্বাস করি। তোমরাও ট্রাই করে দেখো, লেকচারটা পুরাটা দেখার চেষ্টা করো। আমার মনে হয় লেকচারটা দেখলে মুখস্থ হয়ে যাবে। আর তুমি প্রশ্নগুলো নিয়ে ট্রাই করে দেখো আমার কথার সাথে তোমার সলিউশনটা আসে কি না 2-3 সেকেন্ডের মধ্যে। দেখো, এই প্রশ্নটার মধ্যে লেখা আছে এফ অফ এক্স ইকুয়াল এক্স প্লাস বি। এইটার ডোমেনটা আমরা যখন নির্ণয় করছিলাম তখন আমরা লিখছিলাম ডোমেন ছিল রিয়াল নাম্বার, অর্থাৎ বাস্তব সংখ্যা ছিল এটা ডোমেন। এর আগের লেকচারটা দেখে নিবে, ওখানে উল্লেখ করছি কীভাবে আসছে সেটাও বলে দিছি। এটা রেঞ্জ হবে, রেঞ্জকে সাধারণত আর দ্বারা প্রকাশ করা হয়, এফ দ্বারা বোঝাচ্ছে যে ফাংশনটা এফ, তাই এই ছোট করে লেখা হয়েছে এফ, অর্থাৎ এফ এর রেঞ্জ। এই এফ মানে ফাংশন, এই ফাংশনটার রেঞ্জ বুঝাইতে আর এফ দ্বারা প্রকাশ করা হয়েছে। তাহলে এবার দেখো এটা রেঞ্জ কীভাবে মনে রাখবে। যে সকল ফাংশন সরল রৈখিক টাইপের, অর্থাৎ এক্স প্লাস বি আকারের, চলকের পাওয়ার 1 ছাড়া অন্য কোনো পাওয়ার নেই, ভগ্নাংশ আকার নেই, লগ নেই, রুট নেই, এই ধরনের প্রশ্নগুলো সাধারণত সরল রৈখিক হয়। আর এই ধরনের সরল রৈখিকের বেলায় মনে রাখবে ডোমেন যা, রেঞ্জও তা, অর্থাৎ ডোমেন এবং রেঞ্জ একই। এই ক্ষেত্রে একেবারে মানে 1 সেকেন্ডে তুমি উত্তর দিতে পারবা যে ফাংশনটা যদি এরকম সরলরৈখিক টাইপের হয় তাহলে ডোমেন যা, রেঞ্জও তা। এইটার কথা তোমাদের হয়তো মনে আছে, তারপর যাদের মনে নেই তারা একটু লেকচারটা দেখে নিবে। ওখানে লেখা ছিল ডোমেন আমরা যখন বের করছিলাম তখন আমরা লিখছিলাম রিয়াল নাম্বার থেকে মাইনাস ডি বাই সি বাদ ছিল, এটা ছিল আমাদের ডোমেন। তোমাদের যাদের মনে নাই লেকচারটা দেখে নিবে কীভাবে আসছিল, টেকনিক শিখাইছিলাম। নিচে একটা নটিক্যাল শূন্য ধরে এক্সের মান বের করলেই বুঝতে হবে, সেটা থেকে রিয়াল নাম্বার থেকে বাদ দিলে ডোমেন পাওয়া যায়। এটার বেলায় রেঞ্জ হবে, মনে রাখবে এটার বেলায় রেঞ্জ হবে জাস্ট এই যে সংখ্যাটা আছে এইটার দ্বিগুণ। এই যে এখানে যে ডি লেখা আছে তার 2 গুণ রিয়াল নাম্বার থেকে বাদ দিলে আনসার বের হয়ে যাচ্ছে। অর্থাৎ তুমি রিয়াল নাম্বার থেকে জাস্ট বাদ দিবে কত, এইখানে যা লেখা আছে তার দ্বিগুণ মাইনাস সহকারে হিসাব করবে, কারণ এখানে মাইনাসের একটা বিষয় আছে। এই যে 2 ইন্টু জাস্ট ডিটা লিখে দাও, 2 ইন্টু এই যে ডি, 2 ইন্টু ডি। আবার বলি, এই যে ফাংশনটা দেখতে পাচ্ছ এই ফাংশনের রেঞ্জ হবে এই যে এখানে যা আছে রিয়াল নাম্বার থেকে শুধুমাত্র এই ডি এর 2 গুণ বাদ যাবে, সাথে মাইনাস চিহ্নটা থাকবে। যেহেতু এখানে প্লাস চিহ্ন ছিল তাই এখানে কি চিহ্ন থাকবে, মাইনাস চিহ্নটা থাকবে। আবার বলি, এখানে প্লাস আছে বলে এখানে মাইনাস চিহ্নটা আসছে। আর এই ডি এর দ্বিগুণ রিয়াল নাম্বার থেকে বাদ দিলেই আমরা রেঞ্জ পেয়ে যাচ্ছি। বোঝানোর জন্য আমি একটা এক্সাম্পল নিচ্ছি যাতে বুঝতে সহজ হয়। দেখো, আমি একটা প্রশ্ন নিচ্ছি, লিখতেছি এক্স স্কোয়ার মাইনাস 16 এক্স মাইনাস 4 দিয়ে একটা এক্সাম্পল দিচ্ছি। এটার বেলায় রেঞ্জ হবে রিয়াল নাম্বার থেকে জাস্ট এই যে মাইনাস চিহ্ন দিছি, বাদ যাবে কত, এখানে যা আছে তার দ্বিগুণ, অর্থাৎ 2 ইন্টু 4, অর্থাৎ রিয়াল নাম্বার থেকে 8 বাদ যাচ্ছে। কিন্তু প্রশ্নটা যদি এরকম হতো এফ অফ এক্স ইকুয়াল এক্স স্কোয়ার মাইনাস 9 বাই এক্স স্কোয়ার এক্স প্লাস 3 হয়, সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে আনসারটা হবে এরকম টাইপের। রিয়াল নাম্বার থেকে বাদ যাবে, এই যে মাইনাস একটা চলে আসবে, যেহেতু এখানে প্লাস ছিল, কিন্তু দেখো এটাতে মাইনাস ছিল বলে এখানে মাইনাসটা আসেনি, এই জায়গায় প্লাস আসছে বলে এই মাইনাসটা চলে আসছে। তো সেখানে দ্বিগুণ হবে কার, এই 3 এর দ্বিগুণ, তাহলে এই 3 এর সাথে 2 দিয়ে গুণ। আমি শর্টকাট লিখতে পারতাম, তারপরে ভেঙে বুঝাচ্ছি। এই যে
মাইনাস ঠিক থাকবে। এই মাইনাসটা হচ্ছে রিয়েল নাম্বার থেকে বাদ দেওয়ার মাইনাস, আর এটা হচ্ছে নেগেটিভ সংখ্যা হিসাবে 6। আমার মনে হয় তোমরা এইটার ব্যাখ্যাটা ক্লিয়ার বুঝে গেছো। যদি এরকম আকার থাকে তাহলে রেঞ্জটা হবে এরকম, ডোমেনটা হবে এরকম। রেঞ্জের বেলায় -2D, এই যে এখানে ডি ছিল বলে 2D, এখানে প্লাস ছিল বলে এখানে নেগেটিভ আসছে। আর যদি প্লাস না থেকে নেগেটিভ আসে সেক্ষেত্রে মনে রাখবে এই জায়গায় নেগেটিভ আসবে না, এইটুক মাথায় রাখো। আর সব দেখো ইজি, একদম ইজি, তোমরা পারবে। এবার আসো আমরা 3 নম্বর প্রশ্নের দিকে যাই। f(x) = c/x + b এর বেলায় ডোমেন রেঞ্জ কী হবে? এইটার বেলায় ডোমেন আমরা শিখছিলাম রিয়াল নাম্বার থেকে জাস্ট বাদ যাবে কারা, -b/a। এটা আমরা শিখছিলাম আগের ক্লাসগুলোতে। এই নিয়মটা ভগ্নাংশের বেলায় যা থাকবে নিচেরটা নট ইকুয়াল 0 লিখলে এক্সের যে মানটা আসবে সেটা রিয়াল নাম্বার থেকে বাদ যাবে। সেই হিসাবে এখানে এক্সের মান হিসাবে পাওয়া যাবে -b/a, তাহলে সেটা রিয়াল নাম্বার থেকে বাদ। এই মাইনাসটা মানে রিয়াল নাম্বার থেকে বাদ দেওয়ার বোঝাচ্ছে, আর এই মাইনাসটা দ্বারা বোঝাচ্ছে এটা নেগেটিভ সংখ্যা, এটা বোঝাচ্ছে। তাহলে এবার আসো এটার বেলায় জাস্ট রেঞ্জটা কী হবে আর একটা কী হবে। এটার বেলায় আর একটা একেবারে সহজ, মানে এটা কল্পনার মধ্যেও পড়বে না তোমার। সেটা হচ্ছে জাস্ট 0 বাদ যাবে। কি বাদ যাবে? 0। এখানে যেটা আছে সেটা জাস্ট রিয়াল নাম্বার থেকে 0 বাদ যাবে, 0। এই যে 0টা, আমার মনে হয় তোমরা বুঝতেছো। আবার বলি, যদি এরকম ক্যাটাগরির কোনো ফাংশন তুমি দেখতে পাও যেখানে উপরে কোনো চলক নেই, ধ্রুব সংখ্যা, নিচে চলক আছে, এই আইটেমের কোনো প্রশ্ন যদি তুমি দেখতে পাও তাহলে মাথায় রাখবে এটার ডোমেন হবে এই আকৃতি, যেটা এটার মতোই ডোমেন। বাট রেঞ্জটার বেলায় জাস্ট কি হবে, রিয়াল নাম্বার থেকে 0 বাদ যাবে। এরকম হবে আনসারটা রেঞ্জের বেলায়। শর্টকাট টেকনিকে 1 সেকেন্ডে তুমি উত্তর দিতে পারবে, 1 সেকেন্ড। তো সেই ক্ষেত্রে আমি একটা এক্সাম্পল নিই তোমার বোঝার স্বার্থে, যাতে তোমার বুঝতে সুবিধা হয়। 3 নম্বরের জন্য আমি একটা এক্সাম্পল নিচ্ছি। f(x) আমি একটা প্রশ্ন হচ্ছে 1/2x - 5 নিচে, তাহলে সেক্ষেত্রে এটার রেঞ্জটা হবে রেঞ্জটা আর এফ দিয়ে লিখতেছে, রেঞ্জটা হবে রিয়াল নাম্বার থেকে জাস্ট 0কে বাদ দিয়ে দিবে। কোনো কিছু লেখার দরকার নেই, জাস্ট 0টা বাদ যাবে, এই আর কিছু না। এই আকারে যদি থাকে f(x) = 1/2x - 5, তাহলে এটা যদি আমি এক্সাম্পল হিসাবে নিই তাহলে এটার রেঞ্জ হবে rf = রিয়াল নাম্বার থেকে জাস্ট 0টা বাদ যাবে, আর কিছুই না। তবে ডোমেনটা কি হবে? ডোমেনটা হবে df, ডোমেনটা হবে রিয়াল নাম্বার থেকে, এই যে এটাকে তুমি নট ইকুয়াল যেভাবে ধরো 2x - 5 হবে আগের মতোই, নট ইকুয়াল 0 ধরো। এখান থেকে তুমি ক্যালকুলেশন করে পাচ্ছ এক্সের মানটা 5/2 থেকে হতে পারবে না, এটা তুমি জেনে গেছো এখান থেকে। তার মানে এইখানে আনসারটা হবে 5/2, রিয়াল নাম্বার থেকে বাদ হবে। এটা হচ্ছে ডোমেন ফাংশনটার। আর রেঞ্জের বেলা কী হবে? জাস্ট 0 বাদ যাবে। আমার মনে হয় তোমরা এটা বুঝে গেছো, তোমরা পারবে। এগুলো আনসার করতে বড় জোর 2 থেকে 3 সেকেন্ড সময় লাগে, এর চেয়ে বেশি সময় লাগে না। আর এই শর্টকাট টেকনিকগুলো পারলে তোমরা অনায়াসে যে কোনো চাকরি পরীক্ষায় শর্টকাট MCQ সলভ করতে পারবে। এসএসসি, ইন্টারমিডিয়েট এবং ভার্সিটি অ্যাডমিশনেও তুমি খুব কম সময়ে এগুলো সলিউশন দিতে পারবে বলে আমি মনে করি। আরও নিত্য নতুন যদি টেকনিক জানতে চাও আমার চ্যানেলের সাথে থাকতে পারো, সাবস্ক্রাইব করবে, বন্ধুদেরকে শেয়ার করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।